ওবিসি মাইনরিটি সমর্থিত এবং বিভিন্ন গণসংগঠন সমর্থিত আমাদের নির্দল প্রার্থী বরুণ মাহাতোর সমর্থনে আমাদের যে নির্বাচনী যে প্রচার অভিযান আমরা আজকে বোয়ালতোড়ের বিভিন্ন এলাকায় আমরা প্রচার প্রসার সারলাম। আমরা এখন উপস্থিত হয়েছি গোয়ালগড়া এই চৌরঙ্গি মোড়ে। তো এখানে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন আমাদের প্রার্থী সম্মানীয় বরুণ মাহাতো মহাশয়। আপনারা নিশ্চয়ই জানেন ঝাড়গ্রাম এসটি সিটে আমরা অনেক পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু আমরা এখানে মাহাতো প্রার্থী করতে আমরা পেরেছি। সেই জন্য আমাদের যে সমস্ত আমাদের সমাজের এবং তৎসমাজের হিতমিতান হরমিতান যে সমস্ত আমাদের সাথী বন্ধু যারা আছেন তাদের প্রত্যেকের কাছে আমরা অনুরোধ রাখবো আমাদের প্রার্থীর মূল্যবান বক্তব্য আপনারা একটু শুনুন। তারপরে আপনারা 25 যে নির্বাচন সেই নির্বাচন আপনার বহু মূল্যবান ভোট আপনারা স্থির করবেন যে ভোটটা কাকে দেওয়া উচিত, কোন জায়গায় দেওয়া উচিত। সেই জন্য এখন আমি বক্তব্য রাখার জন্য ঝাড়গ্রাম এসটি লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় বরুণ মাহাতো মহাশয়কে অনুরোধ করছি। জোহার, জয় গরাম, জয় সাধনা, জয় মল্লিবাসী, জয় সংবিধান। এই চৌরঙ্গি মোড়ের সমস্ত ব্যবসায়ী বৃন্দ, পথ চলতি মানুষ, আমার পূর্বী সমাজের মানুষ, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, প্রত্যেকের প্রতি আমার সংগ্রামী অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার, জোহার। যারা আমার সমবয়স্ক আছেন বা ছোট আছেন প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা জানিয়ে আমার দু চার কথা বলবো। আজকে এই গড়বাতা এলাকার বিভিন্ন গ্রাম, বিভিন্ন এরিয়া থেকে আমরা আজকে নির্বাচনী প্রচার করেছি। বিভিন্ন এলাকা থেকে ভীষণ সাড়া আছে। ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতে আমরা ইতিপূর্বে নানান জায়গায় প্রচার করছি। সমস্ত জায়গার মানুষের, পূর্বী সমাজের মানুষ, এসসি সমাজের মানুষ, এসটি সমাজের মানুষ, ওবিসি সমাজের মানুষ, মুসলিম সমাজের মানুষ সহ সমগ্র বঞ্চিত মানুষ এই ঝাড়গ্রাম এলাকার মানুষের বক্তব্য যে বহু আগে থেকেই আমরা বিভিন্ন পার্টিকে ভোট দিয়ে এসেছি, এমএলএ এমপি মন্ত্রী তৈরি করেছি, কিন্তু তারাই ঝাড়গ্রামবাসীদের জন্য, কুর্মী সমাজের মানুষের জন্য তারা সাংবিধানিক মৌলিক অধিকার সহ জাতিত্বের অধিকার, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রেখেছে। সেই জন্যেই আপনাদের আশীর্বাদ প্রাপ্ত হয়ে আজকে ঝাড়গ্রামের নির্দল প্রার্থী হিসাবে আপনাদের দরবারে এসেছি। এই ঝাড়গ্রামে বসেই ঝাড়গ্রামের মানুষ, সমগ্র বঞ্চিত মানুষ, কুর্মী সমাজের মানুষ, আদিবাসী সমাজের মানুষ, এসসি ওবিসি মাইনরিটি সহ সমগ্র বঞ্চিত মানুষের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে একবার। সেই আশীর্বাদ প্রাপ্ত হয়ে আজকের এই 33 ঝাড়গ্রাম এসটি লোকসভা কেন্দ্রের আজকে আমি নির্বাচিত হয়ে প্রতিযোগী প্রার্থী হয়েছি নির্দলের। আপনাদের আশীর্বাদ পেয়ে আপনাদের কাছে আমি আরেকবার আশীর্বাদ চাইব যে আগামী 25শে মে যে ভোটের দিন, এই 25শে মে সমগ্র কুর্মী সমাজের মানুষ সহ সমগ্র ঝাড়গ্রামবাসী, গড়বেতাবাসী, পিছিয়ে পড়া সমাজের মানুষ, সমগ্র বঞ্চিত মানুষ এই নির্দল প্রার্থী হিসাবে বালতি যে চিহ্ন হয়েছে এই চিহ্নে ভোট প্রদান করে আশীর্বাদ দান করে
আমাকে দিল্লিতে পাঠাবেন এই কারণেই যে ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্ত হয়ে ৭৬ বছর পদার্পণ করেছে। আপনারা তৃণমূলকে ভোট দিয়েছেন ইতিপূর্বে, বিজেপিকে ভোট দিয়েছেন ইতিপূর্বে, সিপিআইএম কে দিয়েছিলেন, কংগ্রেসকে দিয়েছিলেন, তাদেরকে এমএলএ এমপি বানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, তারা সরকার গড়েছিল, তারা সর্বোচ্চ জনপ্রতিনিধি হয়েছিল, তারা জনপ্রতিনিধি হয়েছে, তারা জনপ্রতিনিধি হয়ে তারা নিজেদের আখের গুছিয়েছে, তাদের আত্মীয় স্বজনকে চাকরি বাকরি দিয়েছে, তারা এই সরকারের জনগণের রাজকোষের টাকা চুরি করেছে, বিদেশি সমস্ত সুখ ভোগ করছে। কিন্তু ঝাড়গ্রামবাসী মানুষের জন্য কি হচ্ছে, কুর্মী সমাজের মানুষের জন্য কি হচ্ছে, পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য কি হচ্ছে? আজকে কুর্মী সমাজের মানুষ যারা আদিবাসী, তাদের জাতিত্বের অধিকার এখনো পর্যন্ত দেওয়া হয়নি, বঞ্চিত করে হয়েছে। দীর্ঘ বঞ্চনার শিকার এই কুর্মী জনজাতি মানুষ, তারা তো প্রকৃতপক্ষে আদিবাসী, কিন্তু যাদেরকে ভোট দিয়ে আজকে ক্ষমতায় দিয়েছেন, সরকার করে দিয়েছেন, কই তারা তো সরকারি তালিকাভুক্ত করে দেয়নি। সেই জন্যে আজকে নির্দল প্রার্থী আপনারাই তৈরি করেছেন এই ঝাড়গ্রামের বসে। সেই জন্যে ঝাড়গ্রামবাসীর মানুষের চাহিদার উপরে, ঝাড়গ্রামবাসীর মানুষের পরামর্শ অনুযায়ী, ঝাড়গ্রামের প্রয়োজন অনুযায়ী, অধিকার অনুযায়ী আজকে আমাকে ভোট দিয়ে দিল্লিতে পাঠালে আমি সেখানে এই ঝাড়গ্রামবাসীদের প্রয়োজন অনুযায়ী, অধিকার অনুযায়ী সাংবিধানিক মৌলিক অধিকার কি করে ছিনিয়ে আনা যায়, সরকারি প্রকল্প কি করে ছিনিয়ে আনা যায়, তার জন্য আপোষহীন সংগ্রাম করে যাব। সাংবিধানিক অধিকার এবং রাজনৈতিক যে সংসদীয় গণতন্ত্র সিস্টেমে যে রাজনৈতিক মাধ্যমে যে জন উন্নয়ন, সেই পথ অবলম্বন করেই ঝাড়গ্রামবাসীদের জন্য আমি কাজ করে যাব, দাবি আদায় করে নিয়ে আসব। সেই সাথে সাথে বলবো যে কুর্মী জনজাতি মানুষ, আজকে আদিবাসী মানুষ, আজকের যে লড়াই, যে কুর্মী জনজাতি আদিবাসী মানুষকে সরকারি তালিকাভুক্ত করতে হবে। আজকে আমি কথা দিয়ে যাচ্ছি যে আজকে আপনারা ভোট দিয়ে আমাকে আশীর্বাদ ধন্য করে আজকে পার্লামেন্টে পাঠাবেন। যত রকম লড়াই করার দরকার, আইনিগতভাবে, প্রশাসনিকগতভাবে, লোয়ার প্রশাসন থেকে হায়ার প্রশাসন পর্যন্ত যা যা করণীয়, কুর্মী জাতি যাতে আদিবাসী তালিকাভুক্ত হয় সেটা করেই ছাড়বো, সেটা সকলের সহযোগিতার প্রয়োজন আছে। সেই সাথে সাথে আমি আপনাদেরকে বলবো, আজকে এই যে বিগত দিনে যে জনপ্রতিনিধিরা আপনারা ভোট দিয়ে আজকে এমএলএ এমপি মন্ত্রী বানিয়েছিলেন, আজকে আপনারা নিশ্চয়ই জানেন একটা 5 বছরে এমপি কোঠাতে, এমএলএ কোঠাতে, মন্ত্রিত্ব কোঠাতে একটা মোটা টাকার অঙ্কের পাস হয় জনগণের উন্নয়নের জন্য। আজকের এই আপনাদের গড়বেতা এলাকায় এই সাধারণ মানুষের জন্য এই এমএলএ এমপিরা কি উন্নয়ন করেছে আপনারা জানেন? কত টাকা পায় সেই এমপি কোঠাতে জনগণের কাজ করার জন্য, কি কি কাজ করতে। আজকে পশ্চিমাঞ্চল, এই পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য একটা উন্নয়ন পর্ষদ আছে, সেই পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য কি কি কর্মসূচি নির্ধারণ হয়, কি কি উন্নয়ন করা হয়েছে, কি কি উন্নয়ন করা হবে, সেটা কি আপনাদের জনগণের কাছে তুলে ধরে? সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে দেয় জনগণকে। আজকে সেই জন্যে আজকে কোনো তৃণমূল নয়, সেই জন্য কোনো বিজেপি নয়, সেই জন্য সিপিআইএম নয়, সেই জন্য কংগ্রেস নয়, এই মনুবাদী দলগুলো এই পিছিয়ে পড়া সমাজের মানুষের, কুর্মী সমাজের মানুষের, সমগ্র দলিত মানুষের, মূল নিবাসী মানুষের তারা অন্ধকারে রেখে দেয়, সমগ্র ভোটারদেরকে অন্ধকারে রেখে দেয়। আর তারা রাজকোষ থেকে সমস্ত কিছু আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা তোরা জনগণকে হিসাব দেয় না, তারা চুরি করে। আজকে জঙ্গল মহলের বালি চুরি করছে, আজকে ভোট চুরি করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই মিথ্যা প্রতিশ্রুতি ভোট দিয়ে ভোট চুরি করার পর
তারা জনপ্রতিনিধি রাজনৈতিক ক্ষমতা অর্জন করে, তারা প্রভাব খাটিয়ে তারা বিদেশি পুঁজিপতিদের, কর্পোরেটদের, ব্যবসায়ীদের হাতে সরকারি সম্পত্তি তুলে দেয়। আজকে সরকারি চাকরি তারা কেড়ে নেয়, আমার আপনার ঘরের সন্তানেরা চাকরি পায় না। আজকে আপনাদের ঝাড়গ্রামের সম্পদ বালি চুরি করে নিয়ে যাচ্ছে, এখানের সম্পদ, এখানের অর্থ নিয়ে গিয়ে তারা শহরের বুকে ইমারত করছে, তারা ফুলে ফেপে মোটা হচ্ছে। এখানের মানুষের জন্য কি হচ্ছে? পাহাড় কেটে নিয়ে যাচ্ছে, জঙ্গল ফাঁকা করে দিচ্ছে, কেটে দিচ্ছে, হাতিদের থাকার জায়গা নেই, হাতিরা লোকালয়ে ঢুকে যাচ্ছে, গরিব মানুষের আক্রমণ করছে, মানুষ মারা যাচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে। হাতিদের জন্য কোনো প্রজেক্ট নেই। আজকে বন্য পশুদের উপর অত্যাচার করছে তারা। এই জনপ্রতিনিধিরা কি ঘুমায়? আজকে সাধারণ মানুষ দিনের পর দিন ক্ষতি হচ্ছে। সেই বিষয়টা আপনাদেরকে ভাবতে হবে, শুধু নাগরিক বৃন্দদেরকে ভাবতে হবে যে যাদের কাছে আপনারা অন্ধের মতো বিশ্বাস করে, তাদের আপনাদের ঘরের নেতা মনে করে, জনদরদী মানুষ মনে করে, সমাজসেবী মানুষ মনে করে যাদেরকে আপনারা পার্লামেন্টে ক্ষমতায় জনপ্রতিনিধি করে পাঠিয়েছেন, তারা আপনাদের সাথে এতদিন ধরে বেইমানি করেছে। সেই জন্য সেপারেট আইডিওলজি, সেই জন্য কুর্মী সমাজের মানুষের সমর্থিত হয়ে, সেই জন্য এখানের এসসি এসটি পিছিয়ে পড়া মাইনরিটি মানুষের, সমগ্র বঞ্চিত মানুষের চিন্তা ভাবনাতে আজকে নির্দল প্রার্থী আপনাদের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। সেই আশীর্বাদ প্রাপ্ত হয়ে আজকে প্রতিযোগী প্রার্থী হয়েছি। আজকে লড়াই করার সুযোগ আপনারা করে দিন। আজকে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের এই দল, তথাকথিত রাজনৈতিক দলের প্রার্থীদেরকে আজকে কলকাতা থেকে ঘোষণা প্রার্থী, চাপিয়ে দেওয়া প্রার্থী নিয়ে আমি আপনি লাফিয়ে বেড়াই। আর সেই চাপিয়ে দেওয়া প্রার্থী ওদের সিলেকশনে যেহেতু প্রার্থী হয়, ওদের কথা মতো তারা চলে। প্রার্থী হওয়ার পর, জনপ্রতিনিধি হওয়ার পর ওরা দলদাসে পরিণত হয় আর আমার আপনার শোষণ করে। তাই আর ওদেরকে নয়। সেই জন্য নির্দল প্রার্থী হিসাবে আজকে বালতি চিহ্ন হয়েছে, এই বালতি চিহ্নে আপনারা ভোট প্রদান করবেন। এই কারণেই নিজেদের অধিকার রক্ষা করার জন্য, কুর্মী জাতিকে আদিবাসী তালিকাভুক্ত সরকারিভাবে ঘোষিত নথিভুক্ত হওয়ার জন্য, শিক্ষাকে বাঁচানোর জন্য, চাকরিকে বাঁচানোর জন্য, জঙ্গলমহলকে বাঁচানোর জন্য, আজকে সাংবিধানিক মৌলিক অধিকারকে বাঁচানোর জন্য, আজকে আগামী যে নেক্সট প্রজন্ম আসছে তাদের অধিকার, সার্বিক অধিকার সুরক্ষিত রাখার জন্য আজকে নির্দল প্রার্থী হিসাবে বালতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সমগ্র জঙ্গলমহলের যে যত প্রার্থী, যেখানেই বালতি ছাপ দেখবেন, সে ঝাড়গ্রাম বলুন, আজকে যারা বাঁকুড়াতে আছে, বাঁকুড়াতেও এই কুর্মী জনজাতির আদিবাসী তালিকাভুক্ত করার জন্য সেখানেও নির্দল প্রার্থী বালতি ছাপ হয়েছে। আজকে পুরুলিয়াতে বালতি ছাপ হয়েছে। আজকে মেদিনীপুরে, এই মেদিনীপুরে বালতি ছাপ হয়েছে। যেখানেই বালতি ছাপ দেখবেন সেখানেই আপনারা বোতাম টিপে সেখানেই ভোট প্রদান করবেন নিজেদের অধিকার রক্ষার জন্য। আপনার অধিকার, আপনার সন্তানের অধিকার, আপনার হক, আপনার সাংবিধানিক অধিকার, আপনার বাঁচার অধিকারের জন্য নির্দল প্রার্থী হিসাবে বালতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনার সমস্ত মা, ভাই, বোন, যুবক, কাকা, জ্যাঠা, ভাই, বন্ধু, প্রতিবেশী, পাড়ার এলাকার সমস্ত মানুষকে আপনারা এই বার্তাটা পৌঁছে দেবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছোট্ট কথা আমি এখানেই শেষ করলাম। জয় গোরাম, জয় মূল নিবাসী, জয় সংবিধান। আসন্ন